أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত প্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছুক্ষণ আগে তৌহিদের শর্ট রিল ভিডিও দিয়েছি। এখন আমি লং 5 মিনিট থেকে 10 মিনিট দুটা লং ভিডিও আপলোড করব। আপনারা দয়া করে শুনবেন এবং তদনুযায়ী আপনি সবাই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি আনাবনা ওয়া ইলাইহি উনীব। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলা আমাদের ইলা একে ইলা, ওই রহমান ও রাহিম ছাড়া আর কোনো ইলাহ নেই। সূরা বাকারা 163 নম্বর আয়াত। কাফেররা বিভিন্ন ইলা বিভক্ত ছিল, বিভিন্ন গোত্রে, বিভিন্ন কওমে, বিভিন্ন জায়গায় তারা একত্রিত হয়ে বিভিন্ন ধরনের পূজা উপাসনা করতেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু পর্যন্ত সব নবী এসে একটা দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবার স্লোগান, সবার আহ্বান জাতির প্রতি, কওমের প্রতি, তাদের সম্প্রদায়ের প্রতি, গোত্রের প্রতি একই দাওয়াত দিয়েছিলেন, একই আওয়াজ দিয়েছিলেন, একই স্লোগান দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু জাতির লোকরা তাদেরকে প্রত্যাখ্যান করেছে। গুটি কয়েক কিছু লোক নবীদের কথা বিশ্বাস করেছে। যারা বিশ্বাস করেছে তারা ইহকালও সফল হয়েছে, পরকালও সফল হয়েছে এবং তারা জান্নাতে অধিকারী হয়েছে। যারা এই এক ইলাহে বিশ্বাস করে নাই, তারা বিভিন্ন ইলাহে বিশ্বাস করতেন। তাদেরকে এখানে বলা হয়েছে যে তোমাদের ইলাহ আমাদের ইলাহ এক। তোমাদের সৃষ্টিকর্তা যিনি, আমাদের সৃষ্টিকর্তাও তিনি। তোমাদের সন্তানদাতা যিনি, আমাদের সন্তানদাতাও তিনি। সুতরাং তোমাদের যাবতীয় সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, আমাদের যাবতীয় সব কিছুর সৃষ্টিকর্তা তিনি। কিন্তু তারা নবীদের কথা মানে নাই, দুই একজন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওহুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হামদু ফিল উলা ওয়াল আখিরাতি ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি এক আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। দুনিয়া ও আখিরাতের সকল প্রশংসা তারই জন্য, শাসন কর্তৃত্ব তারই হাতে এবং তারই দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। হলো সূরা কাসাস 70 নম্বর আয়াত। সুতরাং এখানেও আল্লাহ রাব্বুল আলামিন তিনজন এক তার ঘোষণা দিয়েছেন, তাওহীদের ঘোষণা দিয়েছেন এবং বলেছেন, তোমরা যে যাই করো, কিয়ামতের ময়দানে হাসরের দিন তোমাদেরকে অবশ্যই আমার কাছে ধর্ণা দিতেই হবে, তোমাদেরকে উঠতেই হবে। ইহকালীন যাবতীয়
সমস্ত কর্মকাণ্ডের হিসাব দিতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে তাওহীদের উপর একনিষ্ঠ বিশ্বাস করে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।